কাটা হচ্ছে, গোটা মাছটা তোমরা দেখতেই পাচ্ছ। মাছ কাটতে বসেছে, যে আঁশ ছাড়ানো হচ্ছে। দেখো মাছ ভাজা হচ্ছে, এখন পুরোপুরি হয়নি, চলছে প্রসেসিং। এখানে তেলে তেজপাতা মাছ ফোড়ন দেওয়া হয়েছে, ফোড়নে টমেটো দেওয়া হয়ে গেছে। এবার টমেটোটা ভাজা ভাজা হবে। দেখো টমেটোতে নুন আর হলুদ দেওয়া হয়েছে, ওই জন্য কালারটা এরকম চলে এসেছে। সাথে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে। এবার সরষে বাটা দেওয়া হবে, দেখতেই পাচ্ছ। এই যে সরষে বাটা অ্যাড হলো, এবার একটু কষানো হবে, তারপর মাছগুলো দেওয়া হবে। এই যে মশলা দিয়ে কষানোর পর একটু জল দেওয়া হয়েছে, এবার জল এবার ফুটবে, ফুটলে মাছগুলো অ্যাড হবে। এবার মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এই যে ফুটছে, একটু ভালো করে ফুটে গেলে তারপরে রেসিপিটা রেডি হয়ে যাবে। ফিশের দিয়ে নামিয়ে ফেলবো কড়াই থেকে। এটা সিম্পল একটা রেসিপি, মাছের ঝাল। তবে হ্যাঁ, সর্ষে বাটাটা সিলে বাটা হয়েছে, যার জন্য টেস্টটা ভালো হয়। ফাইনালি আমাদের মাছের ঝাল ডান, পুরো কমপ্লিট রেসিপি। দেখো ফ্রেন্ডস, আমার মাছের ঝাল হয়ে গেছে। এবার আমি পাঁপড় ভাজা করছি। ভাতের শেষে চাটনি আর পাঁপড় না হলে ঠিক হয় না, ওই জন্য পাঁপড় আমি ভেজে নিচ্ছি। এই যে পাঁপড় ভাজাও আমার হয়ে গেছে, পুরো কমপ্লিট রান্না। চলো টাটা।